হ্যালো প্রিয় ভিউয়ার্স, এখন ইংরেজিতে হচ্ছে মে মাস। ইরি মৌসুম গিয়ে এখন কিন্তু আপনার আমন মৌসুমের সময় অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমন ধানের সেরা 5টি জাত নিয়ে আলোচনা করব। কোন জাতগুলো নির্বাচন করলে বা কোন জাতের ধানগুলো চাষ করলে বেশি প্রফিট পাওয়া যায় এবং কোন জাতের ধানগুলোর জীবনকাল কম, কোন জাতের ধানগুলোর জীবনকাল একটু বেশি সময় এবং কোন ধানগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়ে থাকে এবং কোন ধান অল্প সেচ বা খরা সহিষ্ণু, তীব্র তাপ সহিষ্ণু, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন বন্ধুরা, এক একটি ধানের কিন্তু এক একটি বৈশিষ্ট্য রয়েছে। কোনো ধানের জীবনকাল একটু বেশি, কোনো ধানের উচ্চতা একটু বেশি, উচ্চতা কম। এছাড়াও কিছু জাত রয়েছে আপনার বেশ খরা সহিষ্ণু। তো বন্ধুরা, প্রথমেই যে ধানটির কথা বলবো সেটি হচ্ছে বিনা ধান 17, বিনা 17 জাতের ধান। এই বিনা 17 জাতের ধান এটি কিন্তু বেশ তাপ সহনশীল একটি জাত। এই বিনা 17 জাত যদি আপনারা করেন, এই বিনা 17 জাতটি মোটামুটি চিকন ধানের মধ্যেই বলা চলে। এই বিনা 17 জাত আপনার প্রায় 30% সেচ বা জল কম হলেও এটি কিন্তু ভালো ফলন সম্ভব। এই বিনা 17 জাতের ধানের উচ্চতা মিডিয়াম আকৃতির হয়ে থাকে। এটি প্রায় 115 সেন্টিমিটার পর্যন্ত সর্বোচ্চ হয়ে থাকে, 115-16 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই বিনা 17 ধানে কিন্তু যদি আপনারা বুনে চাষ করেন, সেক্ষেত্রে আপনার যে 52% যে বিঘা রয়েছে, যে 20 কাঠার 52% জমি, প্রতি কাঠায় কিন্তু আপনার 1 থেকে 1.25 মণ পর্যন্ত ধান উৎপাদন করা সম্ভব। তো বন্ধুরা, আপনারা যদি এই আমন মৌসুমে ধান বুনতে চান বা ধান লাগাতে চান, আপনারা কিন্তু এই বিনা 17 চাষ করতে পারেন। কেননা এই সময়টাতে কিন্তু আপনার আবহাওয়ার যে তাপমাত্রাটা বেশ বেশি আকারেই হয়ে থাকে। অনেকের যাদের আছে সেচের ব্যবস্থা থাকে না, অনেকে এমনিতেই ধান বুনে রাখে বৃষ্টির উপরে নির্ভরশীল হয়ে, তারা কিন্তু এই বিনা 17 জাতের ধান অবশ্যই সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা, এরপর যেই ধানটি রয়েছে সেটি হচ্ছে বৃধান 48। এই বৃধান 48 জাতের যেই ধান, এই 48 জাতের ধান কিন্তু আকারে বা সাইজে একটু স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে থাকে। এই 48 জাতের ধান খুব অল্প সময়ে কিন্তু ঘরে আসে। কথার হিসাবে বলা গেলে প্রায় 105 থেকে 110 দিনের মধ্যেই কিন্তু আপনার এই ধানটি ঘরে তোলা সম্ভব। এই 48 জাতের যে ব্রি ধানটি রয়েছে, এই ধানটি সাইজে ছোট হওয়ার কারণে স্বাভাবিক যে সমস্ত হাওয়া বাতাস আছে, হাওয়া বাতাস এসে থাকে, এই হাওয়া বাতাসে কিন্তু এই ধানটি সহজেই হেলে যায় না বা পড়ে যায় না। এর যে অবকাঠামো, এই 48 ধানের যে অবকাঠামো, এটি কিন্তু বেশ শক্ত আকারের হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা যারা যে সমস্ত অঞ্চলে হাওয়া বাতাস পাওয়ার প্রবণতাটা বেশি, তারা কিন্তু এই 48 ধানটি সিলেক্ট করতে পারেন। এই 48 ধানের যে উচ্চতা, এটি কিন্তু আপনার 105 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। এই যে মোটামুটি কোমর পর্যন্ত এই সাইজের ধান হয়ে থাকে এবং এই 48 জাতের ধান আপনার খুব অল্প সময়ে কিন্তু ঘরে আসে। তো বন্ধুরা, আপনারা যাদের এই রকম অবস্থা, তারা এই 48 ধানের বীজ কিন্তু বপন করতে পারেন। এরপর আপনাদের সাথে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বৃধান 76। এই বৃধান 76, এই 76 জাতের বৈশিষ্ট্য আবার একটু ভিন্ন। সেটা কেমন? এই বৃধান যে 76 রয়েছে, এটি সাইজে বা আকারে একটু বড় হয়ে থাকে। এর যে জীবনকাল, এই 76 ধানের জীবনকাল একটু বেশি। ওই বিনা ধান 17 এবং 48-এর তুলনায় এই 76 জাতের ধানটির সাইজ এবং যে জীবনকাল, এটি একটু পরিমাণ বেশি। তবে হ্যাঁ, 76 জাতের যে ধানটি রয়েছে, এই ধানটি কিন্তু আপনার বেশ খরা সহনশীল এবং এই জাতের ধানটি
আপনার ভাতটি কিন্তু খেতে খুব সুস্বাদু আকারের হয়ে থাকে। এবং যে ফলন, এই ফলনের কথা যদি আমরা বলি, এই ৭৬ জাতের ধানটি কিন্তু ফলন বেশ ভালোই হয়ে থাকে। এরপর যে জাতটি রয়েছে সেটি হচ্ছে বৃধান ৮৭। হ্যাঁ বন্ধুরা, এই বৃধান যে ৮৭ রয়েছে, বৃধান ৮৭ এর উচ্চতা প্রায় ১১৭ থেকে ১১৮ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই বৃধান ৮৭ যে ধানটি, এই ধানটি যে সমস্ত এলাকায় বৃষ্টির জল বা বর্ষার জল থাকার সম্ভাবনা রয়েছে, ১০-১২ দিন পর্যন্ত বর্ষার জল বেঁধে থাকে, এটির উচ্চতা বেশি হওয়ার কারণে বন্যাপ্রবণ এলাকা বা আপনার যে সমস্ত অঞ্চলে বৃষ্টির জল বাঁধার যেই এলাকাগুলো রয়েছে, এই সমস্ত অঞ্চলে এই বৃধান ৮৭ কিন্তু আপনারা বপন করতে পারেন বা আপনার লাগাতে পারেন, দুটোই করতে পারেন। এই আমন মৌসুমের মোটামুটি নামকরা এবং সেরা একটি জাতের মধ্যে কিন্তু এই বৃধান ৮৭ পড়ে। তো বন্ধুরা, এই বৃধান ৮৭-র যে জীবনকাল, এর জীবনকালের কথা যদি বলি, এর জীবনকাল একটু বেশি। এটিকে যদি বুনে চাষ করা হয় সেক্ষেত্রে এটি প্রায় ১১৫ থেকে ১২০ দিন পর্যন্ত ঘরে তুলতে তুলতে সময়টা লেগে যায়। এছাড়াও এই যে বৃধান ৮৭-র যে জাতটি, এই বৃধান ৮৭ এটি কিন্তু বেশ প্রকৃতির সাথে ফাইট করে বা প্রকৃতির সাথে যুদ্ধ করে বাঁচতে পারে, এটি আপনারা বলতে পারেন। কেননা এই বৃধান ৮৭-র মধ্যে যে সমস্ত ব্লাস্ট রোগ রয়েছে, এই ব্লাস্ট রোগ, বিএলবি রোগ, এগুলো কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ধানের থেকে একটু কমই হয়ে থাকে। তো বন্ধুরা, যাদের এ সমস্ত বিষয় রয়েছে তারা আপনারা এই বৃধান ৮৭ ধানটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন।